সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় প্রশ্নটা হলো, এই যে ইদানিং একটা জিনিস ভাইরাল হচ্ছে, সেটা হলো যে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল নারায়ণগঞ্জের কোন একটা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে সকাল 9টার সময় পৌঁছায় দেখেন যে কর্মকর্তারা কেউই আসে নাই, তালা মারা। তো 30-35 মিনিট পরে একজন এসে তালা খুলে দিচ্ছে। সে ওদের খবর পাইছে যে মন্ত্রী আসছে, কোন একভাবে হয়েছে। আর তারপরে এই যে মূল কর্মকর্তা মানে প্রধান কর্মকর্তা, উনি এসে হাজির হয়েছেন হচ্ছে 10:45টার দিকে। তখনও অন্য কোনো কর্মকর্তা কর্মচারী এরা আসে নাই। তারপরে একটু পরে দেখা গেল ইউনো আসলো। তো কায়সার কামাল বলতেছিলেন যে আসলে কেমনে কি এটা তো আমরা জানি এটা নতুন কিছু না। এগুলি মানে জনগণের কথা সবাই বলা হয়। ওইখানে খেয়াল করে দেখলাম ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন। আমরা ভিডিওটা দেখাচ্ছি। আপনার এখন 10:45 বাজে আপনি ঢুকেছেন অফিসে। স্যার 9টা অফিসে আসার কথা, 10:45 বাজে। আমি ওইটা দেখে আসছিলাম স্যার। গণমুখী সেবা আপনি কিভাবে দিবেন যদি 9টার অফিস 10:45 এসে ঢোকেন? আর আপনার যার একজন সহকারী যিনি আছেন ওমর ফারুক সাহেব, তিনি এখন পর্যন্ত অফিসে নেই, এখন বাজে 10টা। মানে আর এই যে এত বড় চেয়ার কিভাবে আপনি পেলেন? কি সরকারি দপ্তরে এরকম রাজকীয় চেয়ার থাকে? কতদিন যাবত? 4 মাস 5 মাস। তো এখানে দেখা যাচ্ছে যে এক পর্যায়ে কেন কথা বলতে ইচ্ছে করলো এটা বলি। সেটা হচ্ছে যে এক পর্যায়ে দেখা গেল যে মন্ত্রী বলতেছেন যে আপনি এটা কিসের চেয়ারে বসেন, এটা রাজকীয় বিষয়। হাসি পাচ্ছে কেন? কারণ এই সরকারি কর্মকর্তারা নিজেদেরকে দেশের মালিক মনে করেন। এটা হলো বাস্তবতা। আমরা এটা জানি। আমার নিজের একটা অভিজ্ঞতা আছে। একবার ওই আরিচা দিয়ে অনেক আগে ফেরিতে পাস করতেছিলাম। তো আমার তো ঘুরে ঘুরে দেখার অভ্যাস, সাংবাদিকতার একটা বাজে অভ্যাস। সবকিছু খুঁড়ায় দেখার একটা অভ্যাস আছে। হঠাৎ করে দেখি কি, ওই যে ইয়ার মধ্যে ফেরিতে মানে একটা রুমের মধ্যে লেখা মালিক। আমি চিন্তা করলাম সরকারি ফেরির মধ্যে মালিক কারা? মালিক কে? এটার মধ্যে এটা তো পার্সোনাল সম্পত্তি না, এটা সরকারের সম্পত্তি। মালিক তো জানি জনগণ, মানুষে কয় আর কি। তো আমি তো জিজ্ঞেস করা শুরু করলাম, এগুলি ছিল মালিক মানে কি, এখানে যে লেখা মালিক। তো শেষ পর্যন্ত যেটা জানা গেল, ওই যে সচিব টচিবরা যখন যায়, সরকারি কর্মকর্তারা অমুক মানে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বা কোন একটা সদস্য সচিব অমুক তমুক, তারা যখন যায় তারা তখন এই রুমটা ব্যবহার করে। তো বুঝছেন তো দর্শক, মালিক কারা? এই বাংলাদেশের মালিক কারা? বুঝছেন তো? এই তো মনে করেন যে এই বিষয়গুলি কিরকম, এটা হলো ওপেন সিক্রেট। এই আমলারা নিজেদেরকে দেশের মালিক মনে করে, তারাই তো রাষ্ট্রটাকে চালায়, তারাই দেশের মালিক, তাদেরকে কোনো কিছু বলা যাবে না। এগুলি এই যে যারা নির্বাচিত হয়, জনপ্রতিনিধি হন, মন্ত্রী এমপি হন, এদের ক্ষমতা তো হলো ক্ষণস্থায়ী, 5 বছরের, অথবা যদি সরকার উলট পালট হয়ে যায়, আন্দোলন হয়, এগুলি তাদের বিরুদ্ধে হবে, এগুলি ওই রাজনৈতিক দলের বিরুদ্ধে হবে, বিএনপির বিরুদ্ধে হবে, বিএনপি কে ক্ষমতাচ্যুত করা হবে, কথার কথা আওয়ামী লীগকে করা হয়েছে, তো এরকম করা হবে। কিন্তু সচিবরা তো থেকেই যাবে, তারা তো চিরস্থায়ী মালিক। এই যে ভূমি অফিসে গিয়ে এদের যে ইয়েটা করলেন, দেখা যাবে যে আমলাদেরকে বেশি খেপানো যাবে না। আমলাদেরকে বেশি খেপাইলে আপনার এই খবর খারাপ করে ছেড়ে দিবে। এরা মুখে সার বলে, খুব বিনীত থাকে। তারপরে দেখা যাবে যে হঠাৎ করে সংবাদ মাধ্যমের কাছে মন্ত্রীর মুখ দুর্নীতি ফাঁস করে দিছে, কথার কথা বলতেছে যে এটার জন্য তো উনি প্রেসার দিচ্ছেন। নানান কৌশল আছে, মিডিয়াকে কাজে লাগানো, অন্যভাবে প্রেসার ক্রিয়েট করা, কাজ দেখা যাচ্ছে কোনোভাবেই হচ্ছে না। মন্ত্রী বলতেছেন কোনোভাবেই হচ্ছে না। আমি এখানে একটা গল্প বলে বিষয়টাকে একটা শেষের দিকে নেই। সেটা হলো যে বাংলাদেশে খুব বিখ্যাত কিছু মন্ত্রী ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু একজন সড়ক মন্ত্রী। যতটুকু জনশ্রুতি আছে, আমি জানি না এটার বাস্তবতা কতটুকু, উনি কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ওই কাজে লাগানোর একটা সহজ সিস্টেম ছিল। ওনার নাকি আলাদা একটা রুম ছিল, ওই রুমের ভিতরে ঢুকে নাকি মাইর ধর করতো। এটা শোনা যায় আর কি, গালিগালাজ তো করতোই। আমি এত কিছু বুঝি না এটা হইতে হবে। তো এই ছিল ওনার স্ট্র্যাটেজি। সাইফুর রহমান খুব আরেকজন অর্থনীতিবিদ, উনি অনেক কাজ বুঝতেন এবং ওনার পার্সোনালিটির জায়গাটাই ছিল, সৎ ছিলেন, ফলে তো ওনাকে সচিবরা কন্ট্রোল করতে পারতেন না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে রাজনীতি যারা করেন, এরা আসলে সচিবদের কাছে ধরা থাকে। সচিব আমলা যারা থাকেন, আমলাতন্ত্র আমরা যেটাকে বলি, এরা অনেক জটিল প্রকৃতির মানুষ। এটা মানে কি বলবো, ওই যে সাখাওয়াত সাহেব যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের যেন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন, পরে আবার ওনাকে সরায়
কৃষি না কোন জায়গায় দেওয়া হলো নাকি যে নৌ পরিবহন এগুলিতে দেওয়া হলো, উনি ছেড়ে দিতে চেয়েছিলেন। উনি একটা বক্তব্য দিয়েছেন আমলাতন্ত্রের সম্পর্কে, এটার জটিলতা সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে, কিভাবে তারা কাজ করে। তো এই যে সরকার, তারেক রহমান 9টার ভিতরে অফিসে পৌঁছে যান, 9:15 হাইস্ট 9:15 বাজে, এগুলো একটা মেসেজ, কাজটা করতে হবে, ইটস এ গুড থিং, এটাকে আমি সব বলবো না, কিন্তু আসলে মূল জায়গাটা সংস্কৃতিটাকে চেঞ্জ করার জন্য সার্বিকভাবে আসলে এই ধরনের আকস্মিক ভিজিট টিজিট দিয়ে কতটা কাজ হয়, এটাও একটা প্রশ্ন। কিন্তু এগুলি কিন্তু একটু যেমন একটু মানে এক ধরনের ভাইরাল হওয়ার প্রচেষ্টা, এরকম মাঝে মাঝে মনে হয়। কারণ কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে আপনি আইন করে দিবেন, নিয়ম করে দিবেন, সেই নিয়ম সবাইকে মেনে চলতে হবে। এখন এই যে বাঘের ঘরে ঘোগের বাসা, এখন আপনি আইনটা করবেন, এটার প্রয়োগটা করবে কে? যে লোক প্রয়োগ করবে সেই লোকই তো 10টা 10:30 আসবে, 11টায় আসবে, কাজটা ঠিক মতো করবে না। তো এটা কিন্তু অনেকে জিনিসটাকে হালকাভাবে দেখেন, কিন্তু আমি এটাকে গভীরভাবে দেখি। কারণ সবকিছুর পরে কাজটা খুব জরুরি, কাজটা খুব জরুরি। এবং বিএনপি যে মেসেজটা দিচ্ছে, এই মেসেজটাকে আসলে কম গুরুত্ব দেওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমার একটা ধারণা, সেটা হলো যে এই সোজা আঙ্গুলে ঘি বোধহয় উঠে না, হ্যাঁ, আঙ্গুল বাঁকা করা এবং প্রশাসনে কিভাবে কর্মের সংস্কৃতিটা তৈরি করা যায়, এটা কিন্তু একটু ভেবে দেখা দরকার। সরকারি চাকরির মধ্যে আমরা যতটুকু জানি, এই দেশে প্রচলিত বিষয়গুলি জানি, সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তখনই ব্যস্ত হয়ে পড়েন যেটার ভিতরে মধু থাকে, যেটার ভিতরে কমিশন বাণিজ্য, কিছু প্রাপ্তির ঘটনা থাকে, এই সমস্ত ক্ষেত্রে তারা তৎপরতা দেখেন। তারা দরকার হলে 9টার অফিস 7টার সময় চলে আসবে, যদি এমন কোনো ডিল থাকে যেখান থেকে আয় রোজগার আছে। কিন্তু এছাড়া স্বাভাবিক কাজকর্ম, জনগণকে সেবা দেওয়া, এইগুলি নিয়ে তাদের এত মাথা ব্যথা কিছু নাই। এগুলি দেশের জনগণ সবসময় অবহেলিতই থাকবে। জনগণের শাসন টাসন এগুলি ফালতু কথা। যাদের ক্ষমতা আছে তারা নিজেরা ওইটা করবে, যাদের টাকা আছে তারা টাকা দিয়ে কাজ করাবে, সরকারি কাজগুলি করাবে। মাঝে মাঝে দু একটা কাজ হয় আর কি, একেবারে যে হয় না তা না। কিন্তু এই সংস্কৃতিটা চেঞ্জ করার জন্য বিএনপির এই যে তৎপরতা, এই তৎপরতাকে আমার হিসাবে অনেক বেশি গভীরে নিয়ে যেতে হবে, এবং এর কোনো ছাড় দেওয়া চলবে না। যদি সেটা হয়, কিছু পরিবর্তন আসতে পারে, তবে খুব শীঘ্রই আমরা সেটা আশা করি না। আমরা আশা করি কর্মের সংস্কৃতিটা অন্তত 5-10 বছরের মধ্যেও যদি চেঞ্জ হয়, তাহলে সেটা জাতির জন্য অনেক বড় পাওনা হবে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।